সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছি। তারা TWTMS এ শিক্ষক কল্যাণ তহবিলে চাঁদা প্রদান করব। তো কিভাবে আমরা চাঁদা প্রদান করব সেটা আমরা দেখে নিই। শুরুতেই আমরা কি করব, আমাদের TWTMS এ লগইন করব। যারা একেবারেই নতুন তারা যেভাবে এখানে যাবেন সেটা হচ্ছে গিয়ে প্রথমে একটা নতুন ব্রাউজার নেবেন, TWTMS লিখে সার্চ দেবেন। সার্চ দিলে প্রথমে যে এটা আসবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এইটা ওয়েলকাম পেজে আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা পাবেন। এই ইন্টারফেসটাতে আপনি হচ্ছে লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করলে এখানে আপনার প্রেমিসে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বার এবং এখানে যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করবেন। লগইন করলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আমরা যারা পুরাতন শিক্ষক আছি, অর্থাৎ যাদের 2023 সালের পূর্বে যাদের নিয়োগ, তারা সরাসরি আসলে এখানে কন্ট্রিবিউশন অপশনটা পাবেন। কন্ট্রিবিউশন প্রদান করুন, এই অপশনটা পাবেন। এই অপশনে আপনারা ক্লিক করবেন। আর যারা 2023 সালের পরে নিয়োগপ্রাপ্ত আছেন তাদেরকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখানে আরেকটা ইয়ে থাকবে, এখানে আরেকটা বাটন থাকবে, সেই বাটনে আগে চাপ দিয়ে আপনারা লগইন করে নেবেন। তো আমরা যারা 2023 সালের পূর্বে নিয়োগপ্রাপ্ত তাদের এই ইয়েতে ঢুকলে TWTMS এ ঢুকলে আপনি দেখতে পাবেন 3 বছরের ডিউ আছে। তো 3 বছরের ডিউ হচ্ছে, আপনি যখন প্রথমটা দিয়ে দেবেন তখন থাকবে 2 বছরের। লাস্ট পেমেন্ট ডেট 2023, তাহলে ডিউ ইয়ার 2টা, আমার 2 বছরের ডিউ আছে। তো আমি কি করব, কন্ট্রিবিউশন প্রদান করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম আছে 2024 সাল। আমি প্রথম যখন দিয়েছিলাম তখন এখানে ছিল 2023 সাল, আর এখন এসেছে 2024 সাল। আপনি এটা সাল পরিবর্তন করতে পারবেন না। 2023 সালে যদি আপনি দিয়ে না থাকেন তাহলে এখানে 2023 সাল আসবে, আর 2023 কমপ্লিট হলে তখন এখানে 2024 আসবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে টাকার পরিমাণ, এটা কিন্তু 2 টাকা শুধুমাত্র এখনকার জন্য। এখন আমরা এই যে সাব ক্লাস্টার ট্রেনিং করছি, সাব ক্লাস্টার ট্রেনিং এ এটা ট্রেনিং চলাকালীন এই টাকার পরিমাণটা মাত্র 2 টাকা থাকবে। এটা কিন্তু আমাদের 200 টাকা। আমাদের মাসিক চাঁদার পরিমাণ হচ্ছে, বাৎসরিক চাঁদার পরিমাণ 200 টাকা। তো আমরা এই সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে রিজেক্ট হয়েছে, যে আরেকবার দিয়ে দেখেন, আরেকবার দিলে আপনার যে সোনালী ব্যাংক PLC লিমিটেড সোনালী পেমেন্ট গেটওয়ে এইখানে চলে আসবে। ট্রানজাকশন অ্যামাউন্ট কত, 2 টাকা। তো এই যে এখানে যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন এই তথ্যগুলো হচ্ছে আমার নিজের, এখানে আমার নিজের তথ্যগুলো দেওয়া আছে। তো আমরা দেখি সোনালী ব্যাংক থেকেও আমরা দিতে পারবো, আমরা কার্ড থেকেও দিতে পারবো, আমরা মোবাইল ব্যাংকিং থেকে দিতে পারবো। তো আমরা মোবাইল ব্যাংকিং এ ক্লিক করবো। মোবাইল ব্যাংকিং এ অনেকগুলো পদ্ধতি আছে, নগদ, রকেট, বিকাশ উপায়, সেলফিন, ট্যাপ ট্যাপ। আমরা হচ্ছে বিকাশে দেব। তো বিকাশে যখন আমি এটা দিলাম তখন দেখেন আমার মেইন অ্যাকাউন্ট অর্থাৎ 2 টাকা কাটবে এবং প্রসেসিং ফি আছে 2 পয়সা। টোটাল অ্যামাউন্ট আছে 2 টাকা 2 পয়সা। আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে আমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে, যেটা আমার বিকাশ সে নিয়ে যাবে। তো এই অবস্থায় আসলে এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দেবেন। আমি আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি 01 দিয়ে আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে আপনার যে নাম্বারে বিকাশ আছে ওই নাম্বারে একটা মেসেজ আসবে। আপনি ওই নাম্বারে মেসেজ পাওয়ার পরেই এখানে এই 6 ডিজিট কোডটা বসাতে হবে। আমার কোড দিয়ে দিয়েছে, আমি কোডটা পেয়েছি, আমি কোডটা দিচ্ছি। আমি কোড বসিয়ে কনফার্মে ক্লিক করলাম। এবার আপনার বিকাশ পিন নাম্বারটা এখানে দিতে হবে। আমি আমার বিকাশ পিন নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে কনফার্ম করলাম। দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল। আমি 2 মিনিটের মধ্যে আমাকে আবার ওই TWTMS এ নিয়ে যাবে।
আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। দিস মে টেক এ ফিউ সেকেন্ডস। আচ্ছা, আমি আবার রিফ্রেশ করে নিলাম। দেখেন আমার ডিও থাকছে আছে 2024 সাল, অর্থাৎ 1 বছরের ডিও আছে। আর আমার আছে 1 বছর 2025 সাল 24 সালের ডিও আছে। আমি এই যে প্রদান করলাম, আমি যে চাঁদা প্রদান করলাম, দেখেন আমার চাঁদা প্রদানের পরিমাণ এখানে সাকসেস দেখাচ্ছে। রিসিপ্ট যদি আমি নিতে চাই তাহলে এখান থেকে রিসিপ্টও দিয়ে দেওয়া হবে। আমি এটা ডাউনলোড করলাম, দেখি রিসিপ্টটা কেমন আসে। ওপেন করি। দেখেন রিসিপ্টটা এই রকম এসেছে, সোনালী পেমেন্ট গেটওয়ে পেইড। এখানেও পেইড দেখাচ্ছে। এখানে সব দুটো সিস্টেম এসেছে, একটা আপনার হাতে রাখবেন, আর যদি কোনো কারণে অফিসে দেওয়া লাগে তাহলে সেটা দিতে পারেন। এখানে কাস্টমার ডিটেইল দেওয়া আছে। শুধুমাত্র অনলাইনে প্রশিক্ষণ চলাকালীন সময়ে, সাবক্লাসে প্রশিক্ষণ চলাকালীন সময়ে এই 2 টাকা দেওয়া যাবে। তারপরে আমাদের বাৎসরিক চাঁদার পরিমাণ হবে 200 টাকা। তো আমরা এটা দেখলাম। দেখেন আমার আর 1 বছরের বাকি আছে, আমরা এই 1 বছরের টাকাটাও দিয়ে দিই। কন্ট্রিবিউশন প্রদান করুন, রিকোয়েস্ট ফর্ম আছে, আমরা সাবমিট করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু 2025 সাল এসছে, 2025 সাল এসছে। রিফ্রেশ করে দিই আরেকবার। তো আমাদের সোনালী গেটওয়েতে নিয়ে গেছে। আমরা একইভাবে মোবাইল ব্যাংকিং এ ঢুকবো, নগদ ব্যাংকিং এ ঢুকবো, কনফার্ম করব। এরপরে আমি এখানে আমার মোবাইল নাম্বার দেব 01, কনফার্ম করলাম। এরপরে যে 6 ডিজিটের কোডটা পাবো সেই কোডটা আমি এখানে বসাবো। কোডটা বসিয়ে দিলাম। এরপরে আমি আমার পিন নাম্বার দেব। Enter of your bKash account number, pin of your bKash account number। আমার bKash এর পিন নাম্বার দেব, enter পিন নাম্বার। তো আমি আমার bKash এর পিন নাম্বার দিছি, কনফার্ম করে দিলাম। ভেরিফিকেশন সাকসেসফুল। যেহেতু ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে, আমাকে আবার সেই পূর্বের আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। কিছুটা অপেক্ষা করছি আমরা। দেখেন পেমেন্ট সাকসেসফুল, ইউর পেমেন্ট অফ টাকা 2.02 বিডিটি ইজ কমপ্লিট। আমাকে পূর্বে পেজে নিয়ে গেছে। আমরা পেজটা রিফ্রেশ দিলে আবার টিডব্লিউ টিএমএস এ নিয়ে যাবে আমাদের। দেখুন আমার পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ আমার 3 বছরের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি কিন্তু দুটো অপশন পাচ্ছি, কন্ট্রিবিউশন প্রদান করুন, অনুদানের জন্য আবেদন করুন। তো আমরা যদি অনুদানের জন্য আবেদন করতে চাই তাহলে এখানে ক্লিক করব, আর যদি অনুদানের জন্য আবেদন করতে না চাই তাহলে বেরিয়ে আসব। আপাতত আমরা এই পর্যন্তই রাখছি। আরেকদিন অনুদানের জন্য আবেদন এই অপশনটা দেখাবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।